আরও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকের রেসিপিটা যেমন হেলদি তেমন সুস্বাদু আর বানাতেও লাগে অনেকটা কম সময়। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা বড়দেরও ভীষণ পছন্দ হবে। তার জন্য নিয়ে নিয়েছি দেখো মুগের ডাল আর বিউলির ডাল, যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে এই ডালটা আমি ভিজিয়ে রাখবো প্রায় ওভারনাইট রাখলে তো খুব ভালো হয়, আর না হলে 7 থেকে 8 ঘন্টা কিন্তু ডালটা খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে। তো ডালটা আমি ভেজাতে দিয়ে দিলাম। এবার 7 থেকে 8 ঘন্টা পর দেখো ডালটা আমার কত সুন্দর ফুলে উঠেছে। এইবারে এই ডালটা আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একদম স্মুথ পেস্ট করে নিতে হবে। তো এবার ওই পেস্টটা আমি ঢেলে নিচ্ছি অন্য একটা বাটির মধ্যে। তো দেখো সামান্য একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, খুব সামান্য জল। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর দিচ্ছি গাজর। তারপরে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। সামান্য জল দিয়ে একটা ঠিক ব্যাটার বানিয়ে নিতে হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কীরকম হবে। তো দেখো এখানে হাফ কাপ মতন জল দিয়েছি, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর দেখো ঠিক এই রকম একটা ব্যাটার হবে। দেখতে পাচ্ছ ব্যাটারটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। এই রকম একটা ব্যাটার বানালেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো ব্যাটারটা বানানো আমার রেডি। এইবারে কড়াই একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে একটু চারিধারে লাগিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে ওই ব্যাটারটা এক হাতা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এইখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু হাতার পিছনটা দিয়ে ঘুরিয়ে দেবো। এটা খুব ভালো গোল হবে না, কারণ ভেতরে যেহেতু পেঁয়াজ লঙ্কা গাজর আছে সেই জন্য একটু অসুবিধা হবে। তাও যতটা পারা যায় ততটা একটুখানি হাতার সাহায্যে এদিক ওদিকে ছড়িয়ে দিতে হবে। তো ছড়িয়ে দিয়েছি। এইবারে এটা আমি ঢাকা দিয়ে দেবো, ওই একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো, আর ঢাকা দিয়ে দেবো ওই 3-4 মিনিটের জন্য। তো দেখো 3-4 মিনিট পর যখন এটার ওপরটা একটু সুন্দর হয়ে আসবে, সেই সময় আমি এটাকে উল্টে দেব। তো এবার এটা আমি উল্টে দিচ্ছি। এই যে দেখো পিছনটা কত সুন্দর দেখতে লাগছে। এবার উল্টেও ওই পিঠটাও ঠিক এই রকম করে কিন্তু ভেজে নেব। আবারও আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে দেখো ওই পিঠটাও এরকম করে একটু চেপে ভেজে নিতে হবে, হালকা একটা কালার এসে যাওয়া পর্যন্ত। তো দেখো দুটো পিঠই আমি সুন্দর করে হালকা একটু কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি, আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো এই যে আমার এটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। এই সেম প্রসেসে আরও একটা বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আবারও দিয়ে দিলাম সামান্য সাদা তেল, দিয়ে তেলটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, চারিধারে লাগিয়ে দিলাম। এইবারে আবারও এক হাতা ব্যাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও হাতার পিছনটা দিয়ে সামান্য একটু ছড়িয়ে দেব। তো দেখো এইভাবে আমি হাতার সাহায্যে চারিধারে ছড়িয়ে দিচ্ছি, আর এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো এইটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো। দেখো 5 মিনিট পর ওপরটা কত সুন্দর শুকিয়ে এসেছে। এইবার এটা আমি আবারও উল্টে দেবো, দিয়ে দুটো পিঠই একটু গোল্ডেন করে ভেজে নেব। হালকা কালার আসা পর্যন্ত দুটো পিঠই ভালো করে ভেজে নেব। এই জিনিসটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ হয়। আর কোনো রকম আটা ময়দা ছাড়াই, বেলা ঝামেলা ছাড়াই এই ডাল দিয়েই এই যে রেসিপিটা দারুণ লাগে খেতে।
তোমরাও চাইলে বাড়িতে তোমাদের বাচ্চাদেরকে কিংবা বড়োদেরকে সন্ধ্যের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে বানিয়ে দিয়ে দেখতে পারো, সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এইটাও আমার সুন্দর করে এপিটোপিট ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে নেব অন্য একটা পাত্রে। এবার আর যেগুলো আছে সেগুলো আমি এই একইভাবে ভেজে নেব। তো এটাও আমার রেডি। এবার আমি তুলে নিচ্ছি অন্য একটা বাটির মধ্যে। আর এটা আমি পরিবেশন করেছি টমেটোমের চাটনি দিয়ে। টমেটোমের চাটনির রেসিপি কিন্তু আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যে টমেটোমের চাটনি ছাড়া টমেটো সস দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আজকের আমার এই রেসিপিটা। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।